হ্যালো ফ্রেন্ডস, আমি মিতালি। আজ অনেক দিন পর নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ডেইলি ভ্লগ। গল্প তো করতে ইচ্ছা করে, কিন্তু কর্মব্যস্ততার জন্য সেভাবে গল্প করা হয় না, আর ডেইলি ভ্লগ তো বানানোই হয় না। কিন্তু সত্যি বলতে অনেক গল্প করতে ইচ্ছে করে, তাই তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম, নিয়ে আসলাম একটা ডেইলি ভ্লগ। তো রোজ দিন ঘুম থেকে উঠে আমি কিন্তু বাগানে একবার যাই, কারণ বাগানের ফুলগুলো দেখলে আমার এত ভালো লাগে যে কি বলবো। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার বাগানে ফুলগুলো দেখে আসি, যাতে কি না সকাল সকাল মনটা একদম ফুরফুরে হয়ে ওঠে। আর স্কুল যেহেতু খুলে গেছে, তো সকালে উঠে তারপরে কিন্তু টিফিন বানানো তাড়া থাকে, ছেলেকে পাঠাবার তাড়া থাকে, তারপর আবার বাড়ির সবার টিফিন বানিয়ে আবার আমার ক্লাসে যাওয়া তাড়া থাকে। তো যেহেতু স্কুল খুলে গেছে, ছেলেকে একদম রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে বাস স্ট্যান্ডে, আর আমি এদিকে ফটাফট টিফিন বানিয়ে নিলাম, কারণ একটু পরে কিন্তু ক্লাস শুরু হবে। আর দেখো কি বৃষ্টি না কি বৃষ্টি, এদিকে এত বৃষ্টি যে কারো আসার জো নেই। আমার মনে হচ্ছিল না যে কেউ আসবে ক্লাসে, কিন্তু আমার তো রোজকার অভ্যাস, আমাকে তো ক্লাসে উঠতেই হবে। তো আমি যথারীতি উপরে চলে গেলাম, আর উপরে গিয়ে দেখলাম এত বৃষ্টি হচ্ছে, তাই একটু ভিডিও করলাম। এমনিতে ভালোই লাগছিল, কিন্তু কেউ আসেনি। যখন আমি উঠেছি তখন প্রায় 8:30। উঠে দেখলাম যেহেতু কেউ নেই, তো ভাবলাম যে এখনই পরিষ্কার করে দিই। অন্যদিন আমি কিন্তু 11টা-12টার দিকে পরিষ্কার করি, কারণ এত স্টুডেন্ট আসে, প্রতিদিন যদি পরিষ্কার না করি সেটা একদমই খারাপ হয়। তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, আর এখানে বিশেষ করে মুছি যখন আমি, তো জলের সাথে কিছু স্পেশাল জিনিস অ্যাড করি, যেরকম কোনো দিন কর্পূরি অ্যাড করি, কোনো দিন রক সল্ট অ্যাড করি, বা কোনো দিন ফিটকিরি অ্যাড করি, তাতে পজিটিভ ভাইবস থাকে আর কীটাণু থেকেও দূরে থাকে, সব দিক দিয়েই পজিটিভিটি আসে। তো যাই হোক, যেহেতু স্টুডেন্ট সকালে আসেনি, তো এই সুযোগে আমি কিন্তু সব আমার মেশিনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেটা আমি শেয়ার করতে চাই, এই যে আমার এই ক্লাসে আমার বাবা মায়ের ফটোটা আমি রেখেছি, কারণ আমি মনে করি যে আমার বাবা মার ব্লেসিংসে আমি যতটা হ্যাপি, এই সম্পূর্ণটা আমার বাবা মার ব্লেসিংসের জন্যই। তাই আমার বাবা মা আমার প্রত্যেকটা পদক্ষেপের সাথে ছিল, তাই আমি বাবা মার ছবিটা আমার সামনে, যেখানে আমার ক্লাস, ওখানে রেখে দিই। দেখতে পাচ্ছ আমার বাবা মা এখন কেউই পৃথিবীতে নেই, কিন্তু জানি যেখানেই আছে আমাকে দেখছে, মা উপর থেকে, বাবা উপর থেকে দেখছে আর ব্লেসিংস দিচ্ছে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার বাড়িতে কিন্তু অনেক জিজি প্ল্যান্ট আছে। তো এইটা এমন একটা প্ল্যান্ট যেটা একদম কোনো রকম তোমার মেনটেনেন্সের প্রয়োজন হয় না, সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট। আর এত ভালো অক্সিজেন প্রোভাইড করে যে কি বলবো। সবচেয়ে বেস্ট আমার এই ব্ল্যাক জিজিটা। এগুলো খুবই স্লো গ্রোয়িং, যারা তোমরা ইনডোর প্ল্যান্ট আছে যাদের বাড়িতে, তোমরা জানো এগুলো খুব স্লো গ্রোয়িং। তো আমার প্রচুর এগুলোর ব্রাঞ্চেসগুলো আলাদা আলাদা করে লাগিয়েছে আমার হাজব্যান্ড। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বেলকনিতে আলাদা আলাদা করে লাগানো। ছোটো একটা চারা নিয়ে এসেছিলাম, তো ওটাই আমি আমার হাজব্যান্ড দুজন মিলে এত যত্ন করে বিশাল এক পটের মধ্যে বিরাট আকার নিয়ে নিয়েছিল। তো ওখান থেকে আমার হাজব্যান্ড সব জায়গায় পার্ট পার্ট করে আলাদা আলাদা করে দেখো লাগিয়েছে, আর প্রত্যেকটা গাছই হয়েছে, আর একদম লো মেনটেন্যান্স যেটা বললাম। কিন্তু তবে আমার হাজব্যান্ড বছরে 2-3 বার খুব ভালো সার এখানে দেন, তা আমি ঠিক বলতে পারবো না সেটার নামটা কি, কিন্তু প্রচুর জিজি প্ল্যান্ট আছে। আর আমার জিজি প্ল্যান্ট আমার সবচেয়ে প্রিয় প্ল্যান্ট, এত অক্সিজেন দেয়। আর এই দেখো বাইরের একটা গাছে দেখলাম যে পিস লিলির এতগুলো কড়ি এসেছে। কিছুদিন আগে আমার হাজব্যান্ড গাছটাকে ছেটে দিয়েছিল, তো দেখো একদম হোয়াইট হয়ে আছে প্রচুর। এই পিস লিলি আমার খুব প্রিয় একটা গাছ। আর এই যে পার্পল প্ল্যান্টটা দেখছো, এটা কিন্তু আমি রাস্তার পাশ থেকে ছোট্ট একটা টুকরো নিয়ে এসেছিলাম। তো ওখান থেকে আমার কত যে গ্রো হয়েছে, অনেক ব্রাঞ্চেস হয়ে গেছে, অনেক আলাদা আলাদা করে আমি লাগিয়েছি। তো জিজি প্ল্যান্ট দেখতে পাচ্ছ এখানেও। তো এখন আমার বাড়িতে প্রায় 12-13টা জিজি প্ল্যান্ট আছে, আর আমার এত প্রিয়, আমি কাউকেই দিই না এটা গাছটা। যখনই বেশি মনে হয় আমি আরেকটা পটে রেখে দিই। তো এসব করে ভাবলাম যে বৃষ্টিটাও কমে গেছিলো, তো আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম একটু শপিং করতে ছেলের জন্য, কারণ আমি সব অনলাইন শপিং করেছি, আর বুটিক থেকে 2টো শাড়ি নিয়েছি। তারপরে শপিং করে চলে গেলাম ফ্রুটস মার্কেটে, এটা হলো বিধান মার্কেট। তো এখান থেকে কিছু ফ্রুটস নিলাম,
কারণ ফ্রুটস আমি রোজ খাই, আমার খুব ভালোবাসি, আর ছেলেকেও জোর করে হলেও খাওয়াই। কিন্তু ওর এখন খেতে খেতে খাওয়াতে খাওয়াতে এরকম অভ্যাস হয়ে গেছে যে ও এখন ফ্রুটস ভালোবাসে। তো এখন আমি ফ্রুটস নিয়ে তারপর আমার স্ক্রিনটা ভেঙে গেছিলো মোবাইলে, তো ওটাও টেম্পার গ্লাসটা চেঞ্জ করলাম এই দোকানটা থেকে। আর ছেলের জন্য দুটো রেনকোট নিয়ে আসলাম, কারণ অকালে যে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য দুটো রেনকোটও নিয়েছিলাম। আরও একটা গিফট ওর জন্য যেটা আমি কিনেছি সেটা হলো এই লাইটটা, ফিলিপসের একটা লাইট আর ফ্যান। এটা দেখে আমার ছেলে তো ভীষণ খুশি হবে আমি জানি। তো ওর জন্য আমি এটা নিয়েছি, ওর পড়াশোনা হেল্প করবে, ফ্যানও আছে, লাইটও আছে চার্জেবল। তো এই জিনিসটা আমি কিনে নিয়েছি আমার ছেলের জন্য। এটার দাম নিয়েছিল 1550 রুপিস। তো দেখো জিনিসটা কিন্তু খুব ভালো, গিফট দেওয়ার জন্য ভালো, আর নিজেদের বাচ্চার জন্য নিতে পারো তোমরা। আর এই জিনিসটা আমার খুব ইউজফুল লেগেছে, তাই আমি আমার ছেলের জন্য এটা পারচেস করলাম অ্যাজ আ গিফট। তো ছেলে স্কুল থেকে এসে দেখে ভীষণ খুশি হবে, তাই চার্জও করতে দিয়ে দিয়েছি, দেখতে পারছো। আর এই যে মার্কেট থেকে যে ফ্রুটসগুলো এনেছি ওগুলো এখন খুলে খুলে রাখার পালা। আর আমার বাড়িতে কিন্তু আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা একসাথে থাকি। তো আমার শাশুড়ি মা কিন্তু খুব হেল্পফুল, আমাকে অনেক হেল্প করে, যেরকম সবজি কেটে দেওয়া বা মাছ ধুয়ে দেওয়া, এইসব জিনিস কিন্তু করে, কারণ মা একদম বসে থাকতে পারে না। তো তাতে কিন্তু আমার অনেকটা বড় হেল্প হয়। হাজব্যান্ড, শাশুড়ি মা প্রত্যেকের এতটা হেল্প পাই বলেই কিন্তু এত কিছু, আমার যত কাজ সব স্মুথলি চলে। সাপোর্ট ছাড়া একটা মেয়ে কিন্তু কিছুই করতে পারে না। তো সাপোর্ট আছে বলেই সব কাজ কিন্তু স্মুথলি হয়। সাপোর্ট না থাকলে কিন্তু কোনোদিনই কোনো কিছু করাই সম্ভব না। তো আজকে আমার ভিডিওটা এতখানি থাকবে, আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে।